ভর সন্ধ্যায় ছিনতাই চুঁচুড়ায়, চিন্তায় শহরবাসী, বাইক বাহিনীর দাপট ঘিরে আতঙ্ক। ব্যান্ডেল মেরিপার্ক এলাকায় ভর সন্ধ্যায় রাস্তায় চলন্ত মহিলার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল এক বাইক আরোহী ছিনতাইকারী। জানা গেছে, স্থানীয় বাসিন্দা পিঙ্কি সুরানা এদিন সন্ধ্যায় ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় পেছন থেকে আসা একটি মোটরবাইক আচমকাই তার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরেই বাইক বাহিনীর দাপট বেড়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে, তবে পুলিশি টহল বা কড়া নজরদারি নেই বলেই অপরাধীরা বারবার মাথাচাড়া দিচ্ছে। এলাকায় বেশ কিছু সিসিটিভি থাকলেও অধিকাংশই অচল, যার ফলে দুষ্কৃতীর চিহ্নিতকরণে সমস্যা হচ্ছে বলে আশঙ্কা। ভুক্তভোগী পিঙ্কি দেবী ইতিমধ্যেই ব্যান্ডেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পৌঁছে চুঁচুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে একই অঞ্চলে কঙ্কাল উদ্ধার এবং অপহরণের মতো ঘটনাও ঘটেছে। একের পর এক অপরাধমূলক ঘটনার জেরে আতঙ্কে সাধারণ মানুষ। পুলিশি নজরদারি জোরদারের দাবি তুলেছেন এলাকাবাসী। এইটা দিয়ে গাড়ি ছিল এই ঘন্টাখানেক আর ও কোথা দিয়ে আসছে ওদিকে মেয়েকে দিয়ে পড়তে দিয়ে এখান দিয়ে হেঁটে সিসিটিভিটা আছে ও থানায় ডায়েরি করতে জজের বাড়ি কিন্তু সিসিটিভি আছে হ্যাঁ ওইটাই বলছিলাম এটা কি এদিকে বেরিয়েছে হ্যাঁ রানিং এ মোটামুটি তোমার আর পালসার ব্ল্যাক কালার সুপারস্টার ছিল সিস্টেম এদিকে তো যায়নি এদিকে আপনার বাড়ির সামনে এরকম ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? কিছু বলার নেই, যে ভর সন্ধ্যার সময় আমরা মহিলারাও তো যখন তখন বেরোচ্ছে, আমাদের মেয়েরাও বড় হয়েছে, যখন তখন বেরোচ্ছে, আর যার জন্য এরকম মাঝে মাঝে হয় বলে এখন না নিজেকে বেরোতেও ভয় লাগে, বা রাস্তাঘাটে চললে ফোনে কথা বলতে যাই না, যে যদি ফোনটা নিয়ে চলে যায়। এই মাঝে মাঝেই হচ্ছে, মাঝখানে 3-4 মাস আগেও একটা মেয়ে ফোনে কথা বলতে যাচ্ছিল, ওরকম দুটো ছেলে ওরকম বাইকে করে এসে মেয়েটার ফোনটা নিয়ে চলে গেল। সেই মেয়েটাকেই চিৎকার করতে করতে তারপর বেরিয়ে গেল। এরকম আরও হচ্ছে, মানে ফোন নিয়ে চলে যাচ্ছে, এরকম গাড়ি করেই ছেলেটা ঘুরছে। কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই এলাকায় তো আপনারা থাকেন। নিরাপত্তা বলতে আসলে সব তো যে যার মতো ঘরে থাকে, কেউ অত খেয়াল করে না। রাস্তাঘাটে আমাদের এখানে পুরো শুনশান, একদম নিস্তব্ধ চারিদিকে সন্ধ্যার পরে। তো এদিকে যদি একটু নিরাপত্তা কিছু করা যায়। কিন্তু পাশাপাশি বাড়িতে সিসিটিভি রয়েছে দেখছি। হ্যাঁ আছে, থাকলে হবে কি, কিন্তু এই দিকটা তো পুরো মানে চুপচাপ, কেউ অত বেরোয় না, কিছু না, যে যার মতো কাজে বেরিয়ে যায়, আবার সময় মতো আসে। কিন্তু এরকম তো দিন দিন বেড়েই চলেছে না ঘটনাগুলো। হ্যাঁ ঘটনাগুলো ঘটছে, এইরকম বাড়িতেও ঢুকে যাচ্ছে। এইরকম একটা জায়গায় এরকম হওয়ায় কি দুশ্চিন্তা বাড়াচ্ছে? হ্যাঁ দুশ্চিন্তা বাড়াচ্ছে। আমরা বেশিরভাগ তো আমরা মহিলারা বাড়িতে থাকি না, সবসময় তো ছেলেরা থাকে না। জায়গাটার নামটা কি? এই মেরি পার্ক। কত নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর। আপনার নামটা? রূপা মজুমদার। পার্কে একটা ঘটেছিল ওই সুরের গলির দিকটা, গোলাই চণ্ডীতলার ওই দিকে, আর এইরকম বাইকে করেই আসছে এবং বাইকে করে এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আগে এটা কি রেগুলার হচ্ছে এরকম? না, এই বেশ কটা দিন ধরেই হচ্ছে এটা। হ্যাঁ আগে রেগুলার ছিল না আগে। এটা আগে যখন হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? না, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কি বলবেন, একদম ভর সন্ধ্যেবেলা। আর আমাদের পাড়াতে যেটা অসুবিধাটা হয় সেটা হচ্ছে একটু বনিনিয়ারে সব জানলা দরজাগুলো বন্ধ থাকে সন্ধ্যের পর। এলাকাও তো পুরো জঙ্গল হয়ে আছে, পরিষ্কার হয় না, তার জন্যও তো বেশি দুষ্কৃতি বাড়ছে বলতে পারবেন? না, জঙ্গলের সঙ্গে দুষ্কৃতি বাড়ার কোনো ব্যাপার নেই, কারণ জনবহুল জায়গা, এটা প্রত্যেকটা গলিতেই বাড়ি আছে। হ্যাঁ বর্ষাকালে তো জঙ্গল হবেই, সেটার সঙ্গে এটার হচ্ছে সম্পূর্ণভাবে এখানে মনিটরিংটা হচ্ছে না, পুলিশ মনিটরিংটা হচ্ছে না। এইটা করলে অন্ততপক্ষে এটা হয়। আর সিসি ক্যামেরা আমরা বিভিন্ন ক্লাব থেকে ভেবেছিলাম বসানোর কথা, এখনও হয়নি। সেটা বসিয়ে দিলে হয়তো আরও সুরাহা হবে ব্যাপারটা। প্রশ্ন থেকে যাচ্ছে, যদি কোনো রকম ধারালো অগ্নেয়াস্ত্র বা কিছু থাকতো সেক্ষেত্রে? থাকতেই পারে, এটা খুব দুশ্চিন্তার বিষয়। সেই মহিলা তো বলছে তাকে দেখেছে,
পাড়ার লোকেরাও খুব আতঙ্কিত এতে। এই এলাকার বহু মানুষ তো বাইরে চাকরিজীবী, রাতে ফেরে, বাড়িতে শুধুমাত্র মহিলারাই থাকে, তো এদের তো নিরাপত্তা নিয়ে সকলেরই তো প্রশ্ন উঠছে। সকলের প্রশ্ন, এটা আমাদের একটা পিটিশন করতে হবে, পুলিশকে জানাতে হবে, থানাতে আমরা লোকাল থানাতে জানাবো, এটা আমরা ঠিক করেছি এখন, ঠিক আছে? কারণ এইভাবে চলতে পারে না, এটা এইভাবে চলা যায় না। একটা মহিলার নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন। অবশ্যই প্রশ্ন, নিরাপত্তা নিয়ে চিন্তাজনক ব্যাপার। এটা কত মানে আগেও তো হয়েছে বললো, মহিলা বলছে আগেও হয়েছে। আগেও হয়েছে, এখানে একটার ওই পালসার গাড়ি আছে বোধহয়, না পালসার গাড়ি তো একই রকম পালসার গাড়ি নিয়েই ঘুরছে। কজন ঘুরছে? একজনই ঘুরছে। এটা কি আগে গ্যাং আছে অবশ্য, সেটা হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পিটার ধর।